الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকের এই মুবারক সমাবেশের আয়োজন শানে রাসূল সম্মেলনের নামে করা হয়েছে। এই সম্মেলনটার শিরোনাম হলো শানে রাসূল সম্মেলন। তাই শানে রাসূল বলতে কি বোঝায়, কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার। শান শব্দের মূল অর্থ হলো অবস্থা। আরবি ভাষায় নিয়ম আছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মা শানুকা, এর অর্থ হলো তোমার অবস্থা কি। এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয়, অলিয়া উলিয়াদের শান যদি শান শব্দটা যদি অলিয়া উলিয়াদের নামে ব্যবহৃত হয়, শান শব্দটা যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা। কারণ অলিয়া উলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা, নবী রাসূলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা। সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয়, তখন শানের অর্থ হয় অবস্থা। অলিয়া উলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয়, তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা। অলিগণের শান মানে অলিগণের মর্যাদা। শান শব্দ যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তখনও শানের অর্থ হয় মর্যাদা। নবীর শান অর্থ নবীর মর্যাদা। যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রসুল নামে আয়োজিত, কাজেই এর অর্থ হবে রাসূলের মর্যাদা।
রাসূলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে রসুলের নামে আয়োজিত হয়। বিভিন্ন সম্মেলনে রাসূলের মর্যাদার আলোচনাও হয়, কিন্তু রাসূলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই? কোনো মানুষের মর্যাদা নাই আমাদের রাসূলের উপরে, হবে দূরের কথা, আমাদের রাসূলের সম্পর্যায়েরও কোনো মানুষের মর্যাদা নাই। আল্লাহ আমাদের রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত ওলি আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবীর মর্যাদা। এই শানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয়। বিভিন্ন মাহফিল শানে রসুলের নামেই আয়োজিত হয়, কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসূলেরও উপরে, একজন আছেন যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদারও উপরে। তিনি কে? এই শিরোনামে কোনো মাহফিলের আয়োজন হয়। শানে এলাহি নামে কোনো মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না। শানে এলাহির বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনাও হয়। এর একটা প্রভাব পড়েছে সমাজে। আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এই রকম জনসভায় হয় না, এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে। আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না। অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না। কেন? কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই। আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা, নবীগণের মর্যাদা, আল্লাহর মর্যাদা একই না ভিন্ন ভিন্ন? এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না। টের না পাওয়ার কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে বাধ্য। কেউ যদি ওলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে, আল্লাহর যে মর্যাদা ওলিরও যদি সেই মর্যাদা মনে করে, তাহলে ঈমান থাকবে না। আল্লাহর মর্যাদা হলো সর্বোচ্চ। আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ। আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান। এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা কি? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ
অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নাম ওই শিরিক। শিরিক, যেই গুণ একমাত্র আল্লাহ, যেই গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। এমন গুণ নবীর মধ্যে আছে, বিশ্বাস করলে শিরিক হয়। এমন গুণ কোন ওলির মধ্যে আছে, বিশ্বাস করলে শিরিক হয়। কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অলি আউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও মর্যাদা আছে, এটাও বুঝতে হবে। আপনারা এখানে যারা বসা আছেন, হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোনো অলি আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না, হইতেও পারে। তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি, আমরা সাধারণ মুমিন মুসলমান। তো কি বলেন, সাধারণ মুমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান? অলিয়া উলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদা কি সমান? সাহাবাগণের মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা কি সমান? অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান? এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে, আর একাকার হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান রক্ষা করা সম্ভব হবে না। কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ঈমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। অন্যান্য নবী রাসূলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের মর্যাদাকে ওলি আউলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। ওলি আউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে। এই যে একটা ক্লাসিফিকেশন, এই যে একটা স্তর ভেদ, এটা রক্ষা না করলেই কেউ ওলির মর্যাদা দিতে গিয়া ওলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে। বুঝে থাকলে এবার বলুন, আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব, না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথকভাবে জানতে হবে, বুঝতে হবে? এই আলোচনাটা সবিস্তারে আগাগোড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারব না। আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ, আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদার একটা উদাহরণ, আর ওলি আউলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে নিতে পারে। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র কোরআনে সর্বমোট 114টি সূরা আছে। এই 114 সূরার 2টা সূরা ছাড়া বাকি সবগুলি সূরার আলোচ্য বিষয় বিভিন্ন, এক এক সূরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে। সূরাতুল ফাতিহার একটি মাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয়?
সূরাতুল বাকারার বহু আলোচ্য বিষয় আছে, সূরায়ে আলে ইমরানের অনেক আলোচ্য বিষয় আছে, সূরায়ে নিসার অনেক আলোচ্য বিষয় আছে। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে দুইটা সূরা। এই দুই সূরার এক এক সূরার একটি করে আলোচ্য বিষয় আছে, ভিন্ন কোনো আলোচ্য বিষয় নেই। এক সূরার নাম হলো সূরায়ে ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে থাকি। আর এক সূরার নাম হলো সূরায়ে কাউসার, যাকে আমরা ইন্না আতাইনা সূরা বলে থাকি। সূরায়ে ইখলাসের একটি মাত্র আলোচ্য বিষয়, অন্য কোনো আলোচ্য বিষয় নেই। সেটা হলো আল্লাহর মর্যাদার বিবরণ। বুঝে থাকতে বলুন, সূরায়ে ইখলাসের আলোচ্য বিষয় কটা? কি? আল্লাহর মর্যাদা। আর কোনো আলোচ্য বিষয় এখানে নাই। আরেকটা হলো সূরায়ে কাউসার। সূরায়ে কাউসারের একটি মাত্র আলোচ্য বিষয়, সেটি হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ। সূরায়ে ইখলাসে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এখানে নাই। সূরায়ে কাউসারে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এই সূরার মধ্যে নাই। কাজেই দুই সূরার আলোকে আমরা দুইজনের পৃথক পৃথক মর্যাদা এটা একটু বোঝার চেষ্টা করি। আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সূরায়ে ইখলাসের আলোকে। কোন সূরার আলোকে? সূরায়ে ইখলাস। আরেকটা সূরা আছে কোরআনে, এই সূরাতে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান ছাড়া আর কোনো আলোচ্য বিষয় নাই। ওই সূরার একমাত্র আলোচ্য বিষয় হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটার নাম সূরায়ে কাউসার। সূরার শুরুতেই আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। যে বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি, এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করিনি। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এবার বলেন, দাতাকে আল্লাহ, গ্রহীতাকে রাসূল। দাতাকে, গ্রহীতাকে। দাতা বড় না গ্রহীতা বড় না উভয়ই সমান? তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন। আল্লাহ বলেন, আ'তাইনাকা, দান করেছি আমি আপনাকে। দান করেছি আমি আল্লাহ আপনাকে। দাতাকে, গ্রহীতাকে। এবার বলুন, দাতা বড় না গ্রহীতা বড় না উভয়ে সমান? দাতা বড়। এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন, যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি, আপনি কিন্তু গ্রহীতা, আমি আল্লাহ কিন্তু দাতা, সুতরাং আপনি আমার সমান না, আমি আপনার চেয়ে বড়। আল্লাহ নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সূরায়ে কাউসারে। নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার করে দিয়ে, না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে? আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন। আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি, যে নিয়ামত এর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। এটা শাব্দিক অর্থ। এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি। কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে, যেগুলি সারা রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না। এর মধ্য থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনি। কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ করার অধিকার। আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি। আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন,
যেই সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবী রসুলের করার অধিকার নাই। বলেন যে সুপারিশের অধিকার জগতের আর কারো নাই, শুধুমাত্র আমাদের নবীর আছে। এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয়? দাতা আল্লাহ, আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠ থাকেন? আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ, আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। কি সেই সুপারিশ? হাসরের মাঠে যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন, অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আর কোন নবী রসুল ওলিয়া উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি, সেই সুপারিশটা কি? এর বিবরণে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে কোনো ওয়াজ মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে? আল্লাহ কুরআনে বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বৎসরে যে পরিমাণ সময় হয়, হাসরের মাঠের একদিনের সময় হবে সেই 50,000 বৎসরের সমান। হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান। সেই হাসরের মাঠের হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে। কতটুকু জায়গায়? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মানুষ 2 পায়ে দাঁড়াতে তার 2 পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে, এর বেশি জায়গাই পাবে না দাঁড়াবার জন্য। এবার বলেন হাসরের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে? 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পড়ে, যতটুকু জায়গা হয়, এর চেয়ে বেশি স্থানই পাবে না দাঁড়াবার জন্য। কি অবস্থায় দাঁড়াবে? কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায়? বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে ভীত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না। কাজেই কে কাপড় পরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার? কি বুঝলেন? হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর? সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলে, এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে 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 হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশগার তালাশ করবে। প্রথমে হাসরের মাঠের মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন, আপনি একটু সুপারিশ করে দিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, আমার সাহস নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি, এটাকে রাসূল নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবেন। নফসি নফসি মানে আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা। নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে? আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন, আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি। বলেন আল্লাহর কাছে আদম আলাইহিস সালামকে সুপারিশগার হিসেবে পাইতে চাইল, পাইবে? পাইবে না।
রাসূল বলেন আদম আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, তিনিও নফসি নফসি বলবেন, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। নূহ আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, কি বলবে? আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। তিনিও বলবেন নফসি নফসি, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও নফসি নফসি বলবেন। নফসি নফসি মানে আত্মরক্ষার চিন্তা। আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। তাহলে রাসূল বলেছেন কিনা নবী রাসূলগণ নফসি নফসি বলবেন হাসরের মাঠে? কোন কিতাবের হাদিস? বুখারী। সহিহ বুখারী শরীফের হাদিস। নবী রাসূলগণ হাসরের মাঠে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নফসি নফসি বলবেন, অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না, বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই কথাটা বুখারী শরীফের হাদিসে কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। আপনারা বিশ্বাস করবেন বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাজ, কিছু বক্তা আছে, এই মাত্র গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ সুন্নি নামের মুখোশধারী ভণ্ড চাপাবাজ, মাজার পূজারি, কবর পূজারি, সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রাসূলগণ নফসি নফসি বলবেন। কাজেই কোন জেলার 20,000 মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উপায়ই নাই। এই কারণে 20,000 মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। হাসরের মাঠে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? কোন হাদিসের কিতাবে আছে এটা রাসূলের কথা? এটা দেখো ওয়াহাবিদের কথা। আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয়, আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওয়াহাবি বলে, আর আপনাদের কাছে আশিকে রসুল দাবি করে, আপনাদের কাছে রাসূলের মহব্বতের দাবি করে, আর এরা কয় নফসি নফসি বলবে হাসরের মাঠে নবী রাসূলগণ। এটা ওয়াহাবিদের কথা। বলুন আপনারা এটা ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবে তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ১৫০০ বছরের মুসলমান বলেছে। ঠিক করে বল চাপাবাজ ভণ্ড মাজার পূজারীরা ওয়াহাবি কারে কস? বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাজ আছে কিনা কথায় কথায় বলে ওয়াহাবি? নাম কয় না কারে ওয়াহাবি। নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না যে ওয়াহাবি কারে কয়। আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গোলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল। আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম। সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি করে নিয়ে গেছিল, প্রায় 200 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল, আমাদেরকে গোলাম বানায় রাখছিল। শাহ আব্দুল আজিজের এক ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি। এই স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে
সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওয়াহাবি বলে, এবং কাদেরকে ওয়াহাবি বলে? যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, ইংরেজের দালালরা এদেরকে ওয়াহাবি বলে। আজকে দেখলাম না, এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকে ওয়াহাবি বলে না। এরা বলে যে কয় নবী রসুলগণ নফসি নফসি বলবেন সে ওয়াহাবি। বুখারী শরীফের হাদিস বুঝে থাকলে বলুন, নবী রসুলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন, কে কয়? ওয়াহাবি কারে কইল? নবীর পরে নফসি নফসি বলবেন কথাটা কারা বলেছেন? ওয়াহাবি কারে কইল? তা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ওয়াহাবি কইল, সাহাবায়ে কেরাম রে ওয়াহাবি কইল, তাবিঈ রে ওয়াহাবি কইল, তাবে তাবিঈন রে ওয়াহাবি কইল, 1400 বছরের মুসলমান রে ওয়াহাবি কইল। এই চাপাবাজ বন্ড মাদার ফুদারি সুন্নি কে কইয়া যা? তোর দৃষ্টিতে সুন্নি কে? এরা সুন্নি নামের মুখোশধারী ভণ্ড, মাজার পূজারী, কবর পূজারী। এমন একটা চাপাবাজ, এই গত কাল না পরশু দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয় নবী রসুলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন, এই কারণে 20,000 মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। তাইলে নবীর কথারে মেনে নিল, মর্যাদা দিল না তিরস্কার করলো? নবীর কথারে তিরস্কার করলে সুন্নি হয় না কাফের হয়?